কার্যকর হলো নবম পে স্কেল। অর্থাৎ আপনারা জানেন যে জুলাইয়ের 1 তারিখ থেকেই নবম পে স্কেল কার্যকর হওয়ার কথা। সেই ক্ষেত্রে যেহেতু আজকে জুলাইয়ের 1 তারিখ, সেজন্য আজ থেকেই কার্যকর হচ্ছে নবম পে স্কেল। এবং আরেকটি সুখবর, সেটা হলো এমপিভুক্ত শিক্ষকদের জন্য যে 7.5% বাড়ি ভাড়াটাও আজ থেকে কার্যকর। তো আপনারা জানেন যে দীর্ঘ 11 বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য বা বেসরকারি চাকরিজীবীদের জন্য কার্যকর হলো নবম জাতীয় পে স্কেল। তবে নতুন বেতন কাঠামো চালু হলেও বাড়তি বেতন কবে থেকে ব্যাংক হিসাবে জমা হবে সেটি নিয়ে কর্মকর্তা বা কর্মচারীদের মধ্যে এখনও রয়েছে নানা প্রশ্ন। আমরা শুনতে পাচ্ছি যে সেটি হয়তো বা অক্টোবর থেকে হতে পারে। প্রশাসনিক প্রক্রিয়া, গ্যাজেট প্রকাশ এবং হিসাব সমন্বয়ের উপর নির্ভর করছে বর্ধিত বেতন পাওয়ার যে সময়টা। সংশ্লিষ্টদের মতে পে স্কেল কার্যকরের দিন শুরু হলেও প্রশাসনিক আদেশ, গ্যাজেট প্রকাশ, সফটওয়্যার ভিত্তিক হিসাব সমন্বয় এবং বেতন বিল প্রস্তুতের কারণে বর্ধিত অর্থ হাতে পেতে কিছুটা সময় লাগতে পারে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন গ্যাজেট জারির পর বকেয়া সহ নতুন হারে বেতন দেওয়া সম্ভব হবে। এর আগে বাজেট বক্তৃতায় আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। সরকারের ভাষ্য অনুযায়ী প্রায় 1 দশকের বেশি সময় ধরে একই বেতন কাঠামোর অধীনে থাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার যে ব্যয় সেটা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। সেই বাস্তবতায় নতুন বেতন কাঠামো কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম পে কমিশনের সুপারিশে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে সেটাকে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে 1,60,000 টাকায় উন্নীত করার একটা প্রস্তাব করা হয়েছে। কমিশন 20টি গ্রেড বহাল রেখে বিভিন্ন পর্যায়ে মূল বেতন বাড়ানোর সুপারিশ করেছে। তবে চূড়ান্ত বাস্তবায়নে সব সুপারিশ হুবহু থাকবে কি না তা নির্ভর করবে সরকারের অনুমোদিত গ্যাজেট এবং বাস্তবায়ন পরিকল্পনার উপর। অর্থ মন্ত্রণালয় সূত্রে যেটা জানা গেছে, নতুন পে স্কেল বাস্তবায়নে মূল বেতন ও ভাতার বিষয়টি আলাদা ধাপে কার্যকর করার চিন্তা ছিল। তবে সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ ব্যবস্থায় কারিগরি জটিলতা এড়াতে মূল বেতন এক ধাপে সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। আর বাড়ি ভাড়া, চিকিৎসা, অন্যান্য ভাতার সংশোধন পরবর্তী ধাপে কার্যকর হতে পারে। সরকার নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য প্রায় 44,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে। এই অর্থ সরকারি কর্মচারী, পেনশনভুক্তি এবং এমপিভুক্ত শিক্ষকদের বেতন সমন্বয়ের ব্যবহার হতে পারে। বর্তমানে দেশে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগী রয়েছেন। তাদের বেতন, পেনশন খাতে সরকারের বার্ষিক যে ব্যয় সেটা হলো 1,31,000 কোটি টাকা। আর এই নতুন পে স্কেল সরকারি চাকরিজীবীদের স্বস্তি দিলেও অর্থনীতিবিদদের নজর এখন আর্থিক প্রভাব কি পড়ে তার দিকে। তাদের মতে বেতন বৃদ্ধি মানুষের ক্রমক্ষমতা বাড়াবে, তবে বাজারের যে তদারকি এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী না হলে বাড়তি চাহিদার প্রভাবে নিত্যপণ্যের দামে চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকবে। তবে একটা জিনিস, এটা আরেকটা জায়গায়ও বলছে যে জুলাই থেকেই মিলতে পারে বর্ধিত মূল বেতন, যেটা নবম পে স্কেলের, এবং প্রধানমন্ত্রীর অনুমোদনের পরেই গ্যাজেট প্রকাশ, সেটা হতে পারে মাসের মাঝামাঝি, অর্থাৎ এই জুলাই মাসের মাঝামাঝিতে যে কোনো হতে পারে, অথবা 3 সপ্তাহ পরে হতে পারে। আমরা প্রধানমন্ত্রীর যদি ওটা দেখে উনি যদি অনুমোদন দিয়ে দেয়, তাহলেই হয়তো বা সেটা অনুমোদনের পরে গ্যাজেটটা প্রকাশ করবে, এবং গ্যাজেট প্রকাশ করলেই আমরা একদম এই পে স্কেল সম্পর্কে ডিটেইলস জানতে পারবো। এবং আমাদের যে প্রশ্ন, অনেকের অনেক প্রশ্ন যে কীভাবে হতে পারে, কোন আগে দিবে বা 50-50 করে দিবে কিনা, সমস্ত কিছু গ্যাজেটেই আমরা পারবো। তারপরও আমাদের জানতে ইচ্ছে হয়, আমাদের জানার ইচ্ছে হয় যে আসলে কিভাবে পাবো, কিভাবে দিবে। এই জন্য এই যে সূত্রগুলো থেকে এইভাবেই খবরগুলো বেরিয়েছে। তো সবাই ভালো থাকবেন। পরবর্তীতে যদি পে স্কেল সম্পর্কে কোনো আরও ভালো খবর পাই তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। সেই পর্যন্ত আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।